সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আগামী নভেম্বরের 20 তারিখ আমাদের বাৎসরিক মাহফিল। যারা মাহফিলে টাকা দেবেন বলে ওয়াদা করেছেন তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, আর যারা ওয়াদা করেন নাই আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। কি এর মাহফিল আবার? কার মাহফিল? সেক্রেটারি সাহেব, গতকাল রাত্রে মিটিং হয়েছে, সবার পছন্দের বক্তাই দাওয়াত দিছি। গতকাল মিটিং হইছে, আমি সেক্রেটারি সাহেব আর আমি জানি না? এমনিতেই ভালো বক্তা পাওয়া যায় না, সবার সাথে পরামর্শ করে তো বক্তা দাওয়াত দেওয়া সম্ভব না। তাছাড়া গতকাল রাত্রে সবাই ছিল, আপনি হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, আর মোটামুটি সবাই এই বক্তাকে পছন্দ করছে। এই দাওয়াত ক্যান্সেল আর মাহফিলও ক্যান্সেল। আমি ছাড়া কোনো মাহফিল হইতে পারবো না। আমার ছাড়া মাহফিল করে আলান, আর সাহস তো কম না। আপনি ইমাম সাহেব, আপনি বড় গাদ্দার। মসজিদের মধ্যে নেতায় বইরে আছে গা, আঙ্গর শো দেয় না। হুজুর, এই লোকটা সবসময় এমন করে। সমাজের মানুষ ওনারা একটু দাম দেয় না, মসজিদ এলে নিজের নেতা মনে করে। কি একটা অবস্থা, কত ফেরেশানি করে বক্তা দাওয়াত দিলাম, এই অবস্থা করলে ভালো লাগে? আচ্ছা যাও, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে হুজুর। ইমাম সাহেব, আপনি মাহফিলের বিষয়টা বাদ দেন, এটা নিয়ে আর আগ্রহেন না, বুঝছেন? আপনি এগুলো কি বলতেছেন? সভাপতি, সহসভাপতি সবাই মিটিং করে ওই তো মাহফিলের আয়োজনটা করছে। আরে সভাপতিরে গুল্লি মারেন। আমি বয়সের কারণে হয়তো বা সেক্রেটারি হয়েছি, আমি সভাপতির চেয়ে বেশি যোগ্যতা রাখি। আর আমার মতো যোগ্যতা সম্পন্ন আর একটা লোক আছে মসজিদে। আচ্ছা, আপনার কোনো বলা থাকলে সভাপতির সাথে বললেন, আমি ইমাম সাহেব হিসাবে এসব জানি না। আমি যাই, তাড়াতাড়ি যাইতে হইব, গাড়ি এই ইমাম সাহেব, আপনি ব্যাগ লয়ে কই যান? বাইর যান কেন নাকি? সেক্রেটারি সাহেব, বাড়িতে চলে যাচ্ছি। আমি 3 দিন বাড়িতে থাকবো। আপনি জুমার নামাজ পড়াইবেন এবং সব নামাজ আপনি পড়াইবেন, সবার আমি বই লাগেছি। মানে আমি নামাজ পড়মু? মানে আমি নামাজ পড়মু? কেন? আপনি নাকি বয়সের কারণে সেক্রেটারি, আপনার নাকি সভাপতিত্ব বেশি পাওয়া, বেশি যোগ্যতা, আর যোগ্য ব্যক্তি তো ইমামতি করব, তো সেই হিসাবে আপনি ইমামতি কইরেন। আর আমার একজন বন্ধু আছিল, তারে বললাম যে নামাজ পড়ানোর লেগা, তারে আর বলি নাই, কারণ আপনার মতো যোগ্য মানুষ আছে, আল্লাহর ওলি। আচ্ছা আমি যাই তাইলে, আমার দেরি হয়ে যাচ্ছে।